আচ্ছা, আমরা str pos দেখছি তাই না? str আর pos, str spn, str top, lower, str substr compare, substr count এখানে দেখি str tr দেখা হয়েছে মনে হয়, তাই না? এখানে str compare string compare করবে। আচ্ছা, substr compare binary set comparison of two string from an offset up to length character। এটা দেখে আমরা প্রথমে একটু ট্রাই করি। এবিসিডি বিসি, বিসি থাকবে, ট্রাই করবে কোথা থেকে? ওয়ান ইন্ডেক্স থেকে, মানে এই বি থেকে ট্রাই করবে কতগুলো? দুইটা। তাহলে এই বিসির ম্যাচ পয়েন্ট হয়েছে কত? তখন 0 ইন্ডেক্স এটা ধরবে, তাই না? হ্যাঁ, এরপরে এ বি সি ডি ই, ডিই করলো -2 থেকে। -2 কোনটা? -2 থেকে দুইটা। আমিন ভাই আপনি বলেন তো দেখি, এইটা দ্বারা কি বোঝায়? আগের ক্লাসগুলো যদি একটু বোঝেন তাহলে এইগুলা পারবেন, তাই না? এখানে এই লাস্টের দিক থেকে লাস্টের দুইটা নিচ্ছে, -2 মানে লাস্টের দুইটা। তখন এই লাস্টের দুইটাকে ইন্ডেক্সিং করবে এরকম, এখানে 0, এটা 1, এরকম, তাই না? আমরা একটু ইয়া করে দেখি আমাদের যেভাবে ভাবতেছি ওইভাবে কিনা অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে মাইনাস কত দিব? -5 দিই, তাহলে 5টা হবে। 1 2 3 4 5, 5টা টোটাল সবগুলা নিলাম। এর মধ্যে পাবে না। না পাইলে এখানে আবার 5টা দিই, তখন কি হবে? -3 লাস্ট দিক থেকে, তখন ডিই বুঝবে। আচ্ছা, এটা আরো কয়েকটা দেখি। এখানে এবিসিডিই বি সি জি, তখন কিভাবে করবে? 1 থেকে 2টা সবগুলা ইয়া ভাবে দিছে। আচ্ছা, আউটপুট কি? আউটপুটটা কিভাবে দিবে এটা দেখি। আউটপুট পাশে তো লিখে দেওয়া বা 0 আসবে সব। Compare main str from position offset with str up to length character। তারপরে মেইন স্ট্রিং বিং কম্পেয়ার্ড, দ্য সেকেন্ড স্ট্রিং বিং কম্পেয়ার্ড। যেটা মেইন স্ট্রিং থাকবে এটা সেকেন্ড থাকবে ইয়া, অফসেট থাকবে দ্য স্টার্ট পজিশন অফ দ্য কম্পারিজন, ইফ নেগেটিভ ইজ স্টার্টস কাউন্টিং ফ্রম দ্য এন্ড অফ দ্য স্ট্রিং। আচ্ছা, তারপরে কি থাকবে? দ্য লেন্থ অফ কম্পারিজন ডিফল্ট ভ্যালু ইজ লার্জেস্ট অফ দ্য লেন্থ অফ str compared to the। আচ্ছা, না এটা নাও থাকতে পারে। কেস ইনসেনসিটিভিটি, ইফ কেস ইনসেনসিটিভিটি ইজ ট্রু, কম্পারিজন ইজ কেস ইনসেনসিটিভ। নরমালি কেস সেনসিটিভ থাকবে। আচ্ছা, রিটার্ন আউটপুটটা হবে, রিটার্ন করবে 0 if main string from position offset is less than str। কি বলছে? মেইন স্ট্রিং ফ্রম পজিশন অফসেট ইজ, অফসেট যদি কি হয় স্ট্রিং থেকে কম হয় তখন 0। গ্রেটার দেন 0 হবে ইফ দ্য গ্রেটার দেন str অর, আচ্ছা হ্যাঁ, গ্রেটার দেন 0 হবে যখন এই str এর মানটা গ্রেটার দেন হবে, and 0 if they are equal, যখন সমান হবে তখন 0। if offset is equal to prior to 7 point, আচ্ছা version greater than length main str length is set। তো এটা অনেকটা কি ইশার মতো কাজ করবে না? স্পেসশিপ অপারেটরের মতো বলতেছে। বিসি এখানে অন হলো কেন? এখানে প্রথম তো একটা বাদ দিচ্ছে, বি থেকে ধরতেছে,
এখানে বি সি আছে, এখান থেকে তিনটা বি সি ডি, তিনটা চেক করবে এর স্ট্রিংটা মধ্যে। বড়। আচ্ছা, ইয়াটা চেক করতেছে বিসি, কিন্তু ইয়াটা বড় আছে, এই কারণে 1 রিটার্ন করতেছে না। তারপরে সিডি এখানে এখানে ছোট আছে, তাই না? অফসেটের করেনি, অফসেটের মধ্যে নাই মনে হয় সিডি। সিডি একটা বাদ দিচ্ছে, এরপরে বিসি, এরপরে ডি পাচ্ছে না, সিডিই। আচ্ছা, শুধু ডি পাচ্ছে নাকি দেখেন তো? শুধু সি সি পাচ্ছে। পাচ্ছে, ডি পাচ্ছে না, ওই ক্ষেত্রে মাইনাস। আর যখন এক্স্যাক্টলি পেয়ে যাচ্ছে সেম টু সেম, ততক্ষণ পর্যন্ত কি দুইটি ইকুয়াল যখন হয়ে যাচ্ছে, মানে বি সি যখন 1 থেকে 2, এখানে বি সি কেই চেক করা হয়েছে এক্স্যাক্টলি, তখন কি 0। এখানে আবার ডিই চেক করা হয়েছে এক্স্যাক্টলি পজিশন ডি থেকে, তখন 0 আসতেছে। আর ওয়ার্নিং কখন? এ বি সি যখন চেক করতেছে, আচ্ছা এর চেয়ে বড়। এই হ্যাঁ 1 2 0 1 2 4 3 4, আচ্ছা এর বাইরে গিয়ে চেক করা হয়েছে, তখন ওয়ার্নিং, মানে ওয়ার্নিং বলতে এটা কি এক্সাক্ট ওয়ার্নিং এ দিবে নাকি ফলস টলস কোনো কিছু? দেখি এই পজিশনে তো আর নাই কোনো কিছু। আচ্ছা, ওয়ার্নিং, এটা এরর এক্সাক্ট পাই নেই। তাহলে ট্রু যখন ফোর্থ প্যারামিটার নাকি? জি ভাই, এটা মানে কেস ইনসেনসিটিভ। হ্যাঁ, কেস ইনসেনসিটিভ করে ফেলবে তখন। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এটা হচ্ছে কি যে আমরা এক্সাক্ট পজিশন ধরে কোনো স্ট্রিং যদি খুঁজতে চাই, সেই ক্ষেত্রে কতগুলা ম্যাচ করলো, এটার রিয়েল লাইফ ইউজ কিভাবে হতে পারে? রিয়েল লাইফ ইউজটা কিভাবে হতে পারে? কোনো সাবস্ট্রিং ম্যাচ করতে চাইলে হতে পারে ইউজ হ্যাঁ, করতে পারে। সাবস্ট্রিং এক্সাক্ট শুধু আমাদের ট্রু ফলস বা ম্যাচ করছে কিনা, কতগুলা ম্যাচ করছে, ওরকম যদি যখন দরকার হবে তখন এটা খুব কাজ দিবে, তাই না? বাসায় কথা বললে একটু মাইকটা ইয়া রাখবে, মিউট রাখলে সুবিধা। আচ্ছা, তারপরে আমরা যদি সাবস্টার কাউন্ট দেই, এটা মানে বহুল ব্যবহৃত একটা জিনিস, মানে খুব বেশি পরিমাণে ইউজ হয় এরকম একটা ফাংশন। সাবস্টার কাউন্ট দ্য নাম্বার অফ সাবস্ট্রিং অকারেন্স, একটা সাবস্টার কতবার আমার ইয়ার মধ্যে আছে সেই ক্ষেত্রে, তাই না? স্ট্রিং এখন আছে কত? 14টা আছে। সাবস্টার কাউন্ট ইজ কতবার আছে, মানে আমি যদি একটা সাবস্টার খুঁজতে চাই যে আমার স্ট্রিং এর মধ্যে একটা সিঙ্গেল যে ইয়া থাকবে, সাবস্টার থাকবে, একটা সাব স্ট্রিং, সেটা কতবার আছে, কত টাইমস, এখানে ইজ দেখেন, এখানে একবার ধরছে, এটা একবার ধরছে, এইভাবে মূলত দুইবার, তাই না? সাবস্টার কাউন্ট। আরেকটা হচ্ছে সাবস্টার কাউন্ট যখন আমি পজিশন বলে দিব তার প্যারামিটারে, যে 3 নাম্বার পজিশন থেকে শুরু করবে, মানে 0 3টা বাদ দিচ্ছে, তারপর থেকে শুরু করতেছে, তখন কতবার হচ্ছে? তখন একবার। ক্লিয়ার? 3 নাম্বার পজিশন থেকে আবার 3টা যখন বলে দেবে, তখন কি একবারও না, এই 3 নাম্বার পজিশন থেকে এখানে 3টা মূলত নিচ্ছে, তো তখন ইজ একবারও পাচ্ছে না ওইটার কারণে। আর যখন 5 নাম্বার পজিশন থেকে 10টা নিচ্ছে, 5 নাম্বার পজিশন কত এখানে এসে না, 1 2 3 4 5, হ্যাঁ এই 5টা বাদ দিচ্ছে, এরপরে নিচ্ছে কতগুলা? 10টা, তখন আচ্ছা গ্রেটার জেনারেটস ওয়ার্নিং, কারণ তারপরে 10টা ইয়া নাই, স্ট্রিং নাই, সেই ক্ষেত্রে কি করবে? এরর দিবে। আমরা দেখি ওয়ার্নিং দিচ্ছে, কারণ এরপরে আমাদের 10টা নাই, 5টার পরে এই এখান থেকে আমাদের কতগুলো আছে?
2 3 4 5 6 7 8 9 9টা আছে, একটাই আছে। আর একটা হলো পয়েন্টস অনলি ওয়ান বিকজ ইট গ্রেড। এখানে দেখেন সাবস্ট্যান্স কাউন্ট টেক্সট 2, এটা হলো এখান থেকে জিসিডি যতবার আছে এই কাহিনীটা বুঝতে পারছেন? এখানে এক্সাক্ট জিসিডি এই মানে এইভাবে যতগুলো ম্যাচ করবে জিসিডি দুইবার পাশাপাশি যতবার আছে, জিসিডি তিনবার মূলত আছে, বাট এখানে আউটপুট দিবে পাশাপাশি একবার মূলত পাচ্ছে ওইভাবে ম্যাচ করা, এক্ষেত্রে একটা দিবে। এটা খুবই দরকার যে আপনার সাবস্টার কোনো স্ট্রিং খুঁজতে চাইলে বড় একটা স্ট্রিং এর মধ্যে আমাদের ওই স্ট্রিংটা আছে কিনা, কিওয়ার্ডটা আছে কিনা ওটা খুঁজতে চাইলে এটা খুব দারুণ ভাবে কাজ হয়। সাবস্টার রিপ্লেস যখন কোনো ভিতরের মানে স্ট্রিং এর ভিতর থেকে কোনো কিছু যদি আমরা রিপ্লেস করতে চাই, রিপ্লেস টেক্সট উইথিন আ পোরশন অফ স্ট্রিং, এটা আমরা ইউজটা দেখি। এখানে সাবস্টার রিপ্লেস যখন ভার এটা দিলাম, বব যেখানে থাকবে, আচ্ছা রিপ্লেস টু এক্সাম্পল অল অফ, এখানে কি করতেছে জিরো যখন তখন সবই রিপ্লেস করে ফেলবে। এখানে জিরো থেকে জিরো যখন তখন কি এটা অ্যাড করার কথা ইনসার্ট। আচ্ছা ওটা এই যে আমরা আগে যে ইয়েটা পড়ছিলাম স্প্লাইস অ্যারে স্প্লাইসের মতো কিছুটা কাজ করবে। দেখি এখানে কি করবে, পপ যেটা আছে এখানে অরিজিনালটা যেটা বাদ দিই এবিসিডি, এখানে পুরোটাই বাদ দিচ্ছে, ঠিক আছে? এখানে কি হচ্ছে যে যেই ইয়াটা আমরা স্ট্রিংটা নিচ্ছি সেই স্ট্রিং থেকে আমরা বললাম যে বাদ দিতে হবে ইয়াটা মানে নতুন যে অ্যাড করবে সেটা কোথায় অ্যাড করবে। এখানে হলো আমি কোন পজিশন থেকে আমি বাদ দিব, বাদ দিয়ে এই স্ট্রিংটা বসাবো, সেই ক্ষেত্রে কেবল আছে জিরো থেকে কত পর্যন্ত বাদ দিবে সেটা বলা হয়নি, এই কারণে কি করবে পুরোটাই বাদ দিবে। সেম কাজ এখানেও করবে, যখন জিরো থেকে যতগুলো স্ট্রিং আছে সবগুলো আমি এখানে কি করতেছি বাদ দিচ্ছি, সেম কাজ করতেছে। আর একটা জিনিস হলো এখানে দেখেন এইটা মজার, সাবস্টার কাউন্ট এখানে আমি কি করতেছি ববটা অ্যাড করব জিরো পজিশন থেকে জিরো পজিশন, মানে তাহলে কি আমি কোনোটা জিরো ফোর্থ প্যারামিটার যখন ইয়া দিচ্ছি জিরো দিচ্ছি তখন কি বলতেছি জিরো পজিশন থেকে শুরু হয়ে জিরো পজিশনে এই জিনিসটা অ্যাড হবে, তাহলে কোনোটা বাদ দিচ্ছে না। এটা দেখেন হ্যাঁ প্রথমে ববটা অ্যাড করছে, আমি যদি প্রথমে এ বিটা বাদ দিতে চাইতাম তাহলে এখানে 2 দিয়ে দিলে হয়তো, দেখি এ বিটা বাদ যাচ্ছে কিনা, হ্যাঁ এবিসি থেকে শুরু করছে, তাহলে স্ট্রিং এর একদম পজিশন ধরে নতুন একটা স্ট্রিং অ্যাড করা যাবে না? দারুণ একটা ফিচার এটা, দ্য নেক্সট টু রিপ্লেস। আচ্ছা এই পরের গুলা দেখলেই বুঝতে পারবেন, মনে হয় বলার কিছু নাই এদিকে। ইজি একটা জিনিস, সাবস্ট্রিয়ারটা দেখি, সাবস্ট্রিয়ারটা কি স্ট্রিং এর মধ্যে সাব একটা গ্রুপ রিটার্ন আ পার্ট অফ স্ট্রিং সাবস্ট্রিয়ার। এখানে একটু একটু পড়াশোনার জিনিস আছে, ওই আগের গুলা বুঝলে এখানে আবার দেখেন যে একটু ইজি হবে। সাবস্ট্রিয়ার যখন আমি দিচ্ছি এবিসিডি এর মধ্যে দিচ্ছি, প্রথম প্যারামিটার 1 দেওয়ার কারণে কি করতেছে একটা বাদ দিচ্ছে, এরপরে যদি 1 থেকে 3 তখন কি করতেছে প্রথমে একটা বাদ দিচ্ছে, পরের তিনটা কি নাকি তিনটা নিচ্ছে দেখেন তো, বিসিডি বিসিডি হ্যাঁ পরের তিনটা নিচ্ছে, এরপরে 0 থেকে 4 মনে হয় 4টা নেবে প্রথম, তাই না এবিসিডি। এই জিনিসটা খুবই কাজের যে মাঝখানের থেকে এক্সাক্ট পয়েন্ট ধরে আমি কতটা স্ট্রিং নিতে চাই সেই জিনিসটা এটা কাজ করতে পারবে। মাইনাস ওয়ান মানে লাস্টের তারপর থেকে একটা লাস্টের নিতে চাইলে এখানে কি এই ইয়াটা হয়তো দেখি আমরা যদি শুধু লাস্টের একটা নিতে চাই সেক্ষেত্রে এটা কাজ করবে কিনা, কাজ করার কথা, হ্যাঁ কাজ করছে।
তার মানে ওই অ্যারে স্প্লাইস, এরপরে অ্যারে স্লাইস, এরপরে স্ট্রিং এর যে স্লাইসিং এগুলো আছে মোটামুটি সবগুলা একই ফরমেশন মেনে কাজ করতেছে। মানে একটা ভালো করে বুঝলে আপনার অন্য সবগুলো ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, ট্রিমটা আমরা অলরেডি দেখছি। ট্রিমটা হচ্ছে কি হোয়াইট স্পেসটা রিমুভ করবে, হোয়াইট স্পেস সহ এই যে এই টাইপের যতগুলো আছে সেগুলো আপনার স্ট্রিং থেকে বাদ দিচ্ছে। এই কিউ কি করবে, দুই পাশ থেকে বাদ দিবে। আর যদি আমি লেফট সাইড থেকে বাদ দিতে চাই তার ফাংশনটা কি? না মামিন ভাই আপনি তো জানেন, এল ট্রিম ভাই, এল ট্রিম। এল ট্রিম। আর রাইট সাইড থেকে বাদ দিতে চাইলে আর ট্রিম আগে আর ট্রিম। আচ্ছা আর ট্রিম, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইউসি ফার্স্ট, এটা হচ্ছে কি প্রথম যে লেটারটা সেটা কি করবে, মেক আ স্ট্রিং ফার্স্ট ক্যারেক্টার আপার কেস আপার কেস। আচ্ছা, স্ট্রিং এর প্রথমটা আপার কেস করবে। এগুলা দেখলেই মোটামুটি ইয়া হয়, অলরেডি মনে হয় জানা আছে আপনাদের। ইউসি ওয়ার্ডস কি প্রত্যেকটা মানে স্ট্রিং এর যতগুলো ওয়ার্ড থাকবে সবগুলো ওয়ার্ডের প্রথম যে লেটারটা সেটাকে আপার কেস করবে, ঠিক আছে? দেখেন, আচ্ছা এরপরে রাইট আ ফরম্যাটেড স্ট্রিং টু আ স্ট্রিম। আচ্ছা এইটা আপাতত আমরা ইয়ে করি স্ট্রিমের মধ্যে যেটা আচ্ছা ওই যে ফরম্যাটের যে ইয়েগুলো দেখছি ওই নিয়ম অনুযায়ী কাজটা করতেছি। এটা হচ্ছে ফাইল থেকে ডেটা নিয়ে এসে সেখান থেকে এই কাজটা করবেন। এরপরে ওয়ার্ড র্যাপ, কি যেন, হ্যাঁ ওয়ার্ড র্যাপ। এই জিনিসটা দারুণ একটা কাজের, বিশেষ করে ইয়াতে ফ্রন্ট এন্ডে শো করার সময় ইয়া করে যে আপনি একসাথে কতগুলা ইয়া দেখাইতে চাচ্ছেন। যে এখানে আমি বললাম যখন 20টা, তখন এক লাইনে আমাকে মানে নিউ লাইন প্রত্যেকটা ইয়ার সময় অ্যাড করে দিচ্ছে। ব্রেকটা আমাকে 20টা ক্যারেক্টার পর পর অটোমেটিক্যালি একটা ব্রেক অ্যাড করে দিবে, বা আমি যেটা চাই সেটা নিউ লাইন অথবা এনিথিং, ঠিক আছে? নির্দিষ্ট একটা লেন্থের পরে আমাদের নতুন কোনো ক্যারেক্টার যোগ করতে চাইলে সেটা এখানে তার মানে ইজিলি সম্ভব, ঠিক আছে? এই জিনিসটা আরেকটা কি, এটা হচ্ছে ওয়ার্ড ধরে করে না, এটা স্ট্রিং ধরে করতেছে, তাই না? হ্যাঁ, তবে ওয়ার্ডের জন্য কি আছে স্পেসিফিক, এখানে যে ওয়ার্ডের জায়গায় সমস্যাটা আছে। ওয়ার্ডের কোনো কিছু প্যারামিটার না বললে, খালি বললে সে ওয়ার্ড ধরে করে, তবে খালি বললে আচ্ছা একদম উপরে যদি এখানে কোনো প্যারামিটার টেক্সটের পরে কিছু না দেয়, শুধু ব্ল্যাঙ্ক রেখে দিলে মনে সে খালি নিয়ে করবে, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা। আপনি বলতেছেন যে স্পেস দিয়ে দিবে, আপনি বলতে চাচ্ছেন এইভাবে যদি আমি করি সেখানে মনে হবে এটা তো থার্ড প্যারামিটার তো লাগবেই, তাই না? হ্যাঁ, থার্ড প্যারামিটার লাগবে। আমি সেকেন্ড প্যারামিটার যদি 20 না বলে, যদি কিছু না বলি ভাই, তাহলে কি হবে? এটা স্পেস যদি বলি, হবেই না, এটা ছাড়া তো হবেই না। এটা না ছাড়া কিভাবে স্পেস যদি বলি শুধু আমি এরকম ইন্টিজার নেবে। এইটা কি বলে জিরো ধরে নিতে পারে, জিরো ধরে নিলে কি হবে, এটা অ্যাকচুয়ালি নাই যে ওটা এক্সপেক্ট প্যারামিটার টু বি ইন্টিজার, এটা অবশ্যই ইন্টিজার হতে হবে। এখানে যদি কি করে জিরো দেই, জিরোতে ভাবছি কনভার্ট করে নিবে কিনা, সেই ক্ষেত্রে এই যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এটা করে আমাদের কাজটা তো আর হচ্ছে না, তাই না? যদি 5 দেই, প্রত্যেকটা ওয়ার্ড তো আলাদা করে দিছে এখানে। হ্যাঁ না ওয়ার্ড আলাদা করে দিচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি নির্দিষ্ট একটা ইয়ার পরে, মানে হ্যাঁ 5টা কিনা প্রথম 3টা, প্রত্যেক 3টা ওয়ার্ডের পর পর একটা নতুন নিউ লাইন অ্যাড করবে, সেটা তো আর হচ্ছে না, ওটা আমি বললাম, ঠিক আছে? তো ওটার জন্য বিকল্প অনেক কিছু আছে, তাইলে করা এক্সপ্লোর করি মনে হয় ভাই আমরা মাঝে মধ্যে এটার জন্য। কি করেন? এক্সপ্লোর করি ভাই মাঝে মাঝে স্পেসের জন্য। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওটা করা যায়। আমি বেশি করে রেগুলার এক্সপ্রেশন মাথায় ইয়ে করে বেশি তো কাজ করে, যে প্রেগ রিপ্লেস ইয়াটা করা যায়। এছাড়াও যে হ্যাঁ প্রেগ রিপ্লেস মনে হয় বেশি ইউজ করা হয়।
এটা হয় কি কন্টেন্ট সাইটে যখন আপনার ইয়া হবে নির্দিষ্ট ধরেন 3টা ইয়ার পরে ইয়ার পরে মানে প্যারাগ্রাফের পরে একটা অ্যাড বসাবেন, 2টা প্যারাগ্রাফের পরে একটা অ্যাড বসাবেন, তখন সে রিপ্লেসটা মনে হয় কাজের খুব সরি ব্রেক রিপ্লেস। ফার্স্টটা মানে ভ্যারিয়েবল এক্সপ্রেশন দিয়ে কাজ করবে মনে হয়, এক্সিকিউশন ফার্স্টটা মনে হয়। আচ্ছা মোটামুটি তো দেখলাম আপনাদের কোনো ইয়াগুলা মানে কোনো একটা ফাংশন নিয়ে যদি ইয়া থাকে, বিশেষ করে ফরম্যাট যেই জাতীয় ইয়াগুলা আছে এস প্রিন্টএফ, এই প্রিন্টএফ এবং প্রিন্ট এফ জাতীয় এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ক্লাসের অধিকাংশ ছিলেন না এই জন্য এগুলা মানে কনফিউশন আছে কার? আবার একটু বলেন প্রিন্টএফ এখানকার ফাংশন নিচের গুলো একটু আবার একটু বলে দেন। না বলে দেওয়া হয়েছে, এটা তো বলে দেওয়া হয়েছে, ক্লাস আলোচনা হয়েছে, এখন আবার যদি ক্লাস নেই তাহলে ইয়ে হয়ে গেল না, যেটা যেখানে কনফিউশন থাকলে বলা যায়, না হলে তো রিপিট হবে। কারো সমস্যা না থাকলে তার রিপিট করার দরকার নেই, তাই না? সুমন দেব আপনি কই ছিলেন? অনেকক্ষণ পরে আসলেন। আমি একটু বিজি ছিলাম, অফিস থেকে আসলাম একটু আগে। আচ্ছা, আপনাদের ফিজিক্যাল অফিস শুরু হয়ে গেছে? হ্যাঁ, ফিজিক্যাল অফিসই করি। ঠিক আছে, আবার আমরা একটু দেখি যে হেক্স টু বিন আর পরে বিন টু হেক্স আছে একটা, বিন টু হেক্স এখানে ইউজেসটা ওরকম দেখায় নাই। এটাকে আবার করে কি বারডাম হেক্স যদি নেই, আচ্ছা আবার কনভার্ট হয়েছে তাই না? হ্যাঁ, এইটা নরমালি আপনার ইয়া হয় যখন আপনি ধরেন একটা গেট রিকোয়েস্ট পাঠাবেন, গেট রিকোয়েস্টে আমি রিসেন্ট এই জিনিসটা ইয়া হয়েছে, ধরেন ইউজার আইডি হয়েছে 7, এখন আপনি কি গেট রিকোয়েস্টে 7 ধরে পাঠাবেন ডিরেক্টলি স্ট্রিং? এই এই জাতীয় যে বিষয়গুলো আছে এই ক্ষেত্রে রিসেন্ট মনে হয় অন্য একটা কাজে পাসওয়ার্ড জেনারেশনের সময় এই কাজটা করছি, পাসওয়ার্ড জেনারেশনের সময়। হ্যাঁ, এটা হচ্ছে এসএসএল একটা আছে কি র্যান্ডম স্ট্রিং জেনারেশনের সময় কি করেন? পিএইচপি তে ধরেন মোবাইল নাম্বার অথবা ইমেইলে কোনো একটা ইউজারের জন্য ডাইনামিক র্যান্ডম স্ট্রিং পাঠাবেন, ওই স্ট্রিংটা যখন ম্যাচ করবে ডেটাবেজের সাথে তখন আপনি তাকে ভেরিফাই করলেন। এইরকম জাতীয় র্যান্ডম স্ট্রিং এর জন্য স্ট্রিং জেনারেশনের জন্য কি ধরনের কাজ করবেন? এখানে এই জাতীয় ক্ষেত্রে আমি এই ইয়েটা দিয়ে কাজ করছিলাম, যে র্যান্ডম বাইটস এখানে দেখেন এক্ষেত্রে এখানে যতগুলা এক্সাক্ট নাম্বার দিবেন, ধরেন আমি দিলাম কত 5, 10টা র্যান্ডম নাম্বার তৈরি হবে, স্ট্রিং জেনারেট হবে ইনস্ট্যান্ট। এখানে যদি আমি ভারডাম্প করতাম তাহলে ইজিলি বুঝতে পারতাম যে কতগুলা হচ্ছে। কিছু কিছু এরকম রিয়েল লাইফের বিষয়গুলো একটু ভিন্ন, ঠিক আছে? দেখেন যতবার রিফ্রেশ করবো নতুন একটা নাম্বার জেনারেট হচ্ছে। এই জাতীয় ক্ষেত্রে এটা খুব কাজ দেয় আর কি, যেগুলা এখানে ডিরেক্টলি ওইভাবে বলা নাই। এরপরে যে হেক্স টু বিন এটাও ওইভাবে কাজ দিবে ইয়ার জন্য,
তবে এটা যদি আমি বিন টু হেক্স করি, আবার এখানে র্যান্ডম বাইটস করা, তো বাইট থেকে জেনারেট করা ওইটাকে আবার হেক্সে কনভার্ট করা। আর একটা হচ্ছে যদি সেম স্ট্রিং কে করতে চান, মানে হ্যাশিং করে রাখতে চান, আমি ইউআরএল এর মাধ্যমে ধরেন কি পাঠাবো, র্যান্ডম একটা নাম্বারকে কি করব, ইউআরএল এ পাঠাবো। এখন এক্সাক্ট এই নাম্বারটা যাতে মানুষ না বুঝতে পারে, মানে একটু হ্যাশিং করে পাঠানো এবং এটাকে করা, এনক্রিপ্ট করে পাঠানো, আর আবার ডিক্রিপ্ট করে ওটা রিসিভ করা, যাতে ইউআরএলটা কারো কাছে ফ্লাশ হয়ে গেল সে ওইটা রিকভার না করতে পারে। এই জাতীয় কোনো কাজ করছেন কেউ? কারণ আমি এই নাম্বারটা পাঠাচ্ছি, এনক্রিপ্ট করে পাঠাবো। জি ভাই করছি। কি দিয়ে করছেন? অনেক সময় প্রাইমারি কি থাকে, প্রাইমারি কি গুলোকে আমরা চেঞ্জ করে দেই যাতে প্রাইমারি কিটা না বুঝতে পারে। ঠিক আছে, অনেক কিছু পাবেন। এই জন্য মানে একটা জিনিস হচ্ছে কি সার্চ করতে পারা, মানে আরেকটা হচ্ছে সিকিউর জিনিসটা বুঝতে পারা যে কোনটা ইউজ করলে আমার জন্য বেশি ভালো হবে, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ। আমি ওপেন এসএসএল নামে একটা জিনিস আছে, ওটা ইউজ করে আপনারা ইজিলি এরকম যে ওপেন এসএসএল এনক্রিপ্ট, এবং ওটাকে আপনি ডিক্রিপ্ট করতে পারবেন। এটার একটা ডিক্রিপ্ট ফাংশন আছে। এখানে ওই যে ওপেন এসএসএল এর ডিক্রিপ্ট একটা আছে। এই জাতীয় বিষয়গুলো দিয়ে একটা স্ট্রিং কে আপনি এনক্রিপ্ট করে আবার ওটাকে ডিক্রিপ্ট করে পাঠিয়ে দিতে রাখতে পারেন। ফাংশন থাকলে ওই ফাংশনের মাধ্যমে একটা দিয়ে এনক্রিপ্ট করলেন, আর একটা ফাংশন দিয়ে ওটাকে ডিক্রিপ্ট করে আপনি আবার প্রজেক্টে ইউজ করতে পারেন। তাহলে কি ইউআরএল এ কোনো কিছু পাস হয়ে গেল কেউ ওটা করতে পারবে না, মানে ইজিলি সেটা ভাঙা তার মতো করে কোনো কাজ করবে এটা করতে পারবে না। ঠিক আছে, সাথে কোনো সলভ দিয়ে রাখা নাই। ইরর যখন হয়, কোনো 500 ইরর হয়, তো তখন হচ্ছে আমাদের মেসেজগুলো যাতে এনক্রিপ্টেড অবস্থায় থাকে, ওই জন্য আমরা এটা ইউজ করি, যে ওপেন এসএসএল এর এনক্রিপ্ট আর ডিক্রিপ্ট যাতে আমরা বুঝতে পারি মেসেজটা দেখে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা দারুণ একটা জিনিস। এখন এইটা হচ্ছে রিয়েল লাইফ ইউজ, বুঝছেন? আমি পড়াশোনা করে জেন সার্টিফিকেট অনেক সময় হয়ে যেতে পারে, যারা নতুন আছে একটু ভালোভাবে ম্যানুয়ালটা পড়লে কি হয়, রিয়েল লাইফে গিয়ে ওরকম মানে তার কাছে সার্টিফিকেট, একজন সিএসসি কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে অফিসে গেলে নতুন করে শুরু করলে যে অবস্থা, ওরকম একটা অবস্থা। এজন্য রিয়েল লাইফ আর প্রোগ্রামিং এর মানে পড়াশোনার ইয়াটা একটু ভিন্ন। রিয়েল লাইফের সাথে পড়াশোনা করলে ওটা এনরিচ হয়, জানার পরিধি বাড়ে এবং কাজ করাটা তখন সহজ হয়। আর কি করা যায় বলেন আজকে? সুমন দেব, আপনি আমাদের ফাংশনটা বুঝেন তো, printf এবং printf এই দুইটা জিনিস। প্রিন্টএফ প্রিন্টএফ হচ্ছে কোনো অ্যারে বা কোনো কিছু প্রিন্ট করতে হলে আমরা প্রিন্টএফটা ইউজ করি। হ্যাঁ, এই যে বহুল ব্যবহৃত, তো এই জন্য আমি বলছি কিছু যারা নতুন আছেন এক্সামে এই টাইপের হয়, বেসিক কয়েকটা জিনিস করতে পারলেই হলো, ধরতে পারলেই ইজিলি মোটামুটি কাজটা করতে পারবে। প্রিন্টএফটা দেখুন, প্রিন্টএফটা খেয়াল নাই, প্রিন্টএফটা তো বেশি ইউজ করি। হ্যাঁ, প্রিন্টএফটা অ্যাকচুয়ালি কি এখানে ইকো হয়ে যায়, তাই না? হ্যাঁ, যে কোনো কিছু ইকো হয়ে যায় এখানে। আর প্রিন্টএফ এর কাজ কি? প্রিন্টএফ হলো যে করবে, মানে রিটার্ন করবে, তাই না? প্রিন্টএফ এর মানে ভেরিয়েবল গুলো করা, এই যে রিটার্ন আর ফরম্যাটেড স্ট্রিং ফরম্যাট করে সে ওটা রিটার্ন করে রেখে দিবে। এই ক্ষেত্রে প্রিন্টএফে আপনার ইকো করার দরকার হবে, এটা চাইলে আপনি ভেরিয়েবলে রেখে দিতে পারেন, কিন্তু এই মানে প্রিন্টএফটা এটা ভেরিয়েবলে রাখার সুযোগ নেই, এটা ইকো হয়ে যায় ডাইরেক্টলি। এই কাছাকাছি থিংকিং গুলা, তবে এই এতটুকু পার্থক্য আছে। এখানে অনেক কিছু, যে একটা জিনিস করার আছে যে আপনি এই যে কতগুলা স্ট্রিং এ কনভার্ট করবেন,
এরকম ওই দিন আমরা এই জিনিসপত্রগুলো দেখছিলাম, দারুণ দারুণ কিছু ইয়া আছে করতে চাইলে। আমি 10টা স্ট্রিং এর মধ্যে লাস্টের 3টা স্ট্রিং প্রিন্ট করব বা 2টা স্ট্রিং প্রিন্ট করব, অন্যগুলো প্রিন্ট করব না, এগুলা প্রিন্ট এফ দিয়ে করা যায় ইজিলি। প্রিন্ট এফেও স্ট্রিং টাইপ গুলা ধরে সেগুলা যে যখন ডেটাবেজে রাখতে যাওয়ার সময় কনভার্ট করে নিয়ে তারপরে ইয়ে করা যায়, তাই না? নরমালি ডেটাবেজে রাখার সময় অনেকেই এই কাজটা করে নেয়, ফরম্যাটেড করে নিয়ে অথবা যে ইয়াতে ডেটাবেজ থেকে নিয়ে এসে ওইভাবে শো করা, ওই সময় এই জিনিসটা খুব ইউজ হয়। এখানে এই যে একটা জিনিস হচ্ছে কি, নরমালি কি হয়, নরমালি যখন আমি এস দিচ্ছি তার মানে কি যতগুলা এখানে এইভাবে জিনিসপত্র থাকবে, মানে ইয়া সাইন দেওয়ার পরে কতগুলা এখানে ভেরিয়েবল আপনি একের পর এক দিতে পারবেন, তাই না? আর একটা হচ্ছে যে রিপিটেড যদি করতে চাই, এই নাম্বারটা আমি যদি রিপিটেড 3বার ইউজ করতে চাই আমার স্ট্রিং এর মধ্যে, তখন দেখেন কি হয়। ইকো দিলাম ফরম্যাটেড নাম্বার, এই নাম্বারটা, এখন এই নাম্বার মানে কি, নাম্বার ধরে নিলাম এখানে 5 আছে, ঠিক আছে, এটা নাই। এরপরে এখানে এনিথিং যেটা আছে, এখানে আমি দিলাম ডিজিট, তো এগুলা এখানেও ডিজিট, এখন কি 2বার আসবে? এখানে আমরা টু ফিউ আর্গুমেন্টস, এখানে কি বলতেছে, 2টা, এখানে বলতেছে আমি 2টা আর্গুমেন্ট পাবো, বাট এখানে দেওয়া হয়েছে একটা, সেই ক্ষেত্রে এই এররটা দিচ্ছে। বাট যদি একটা দেই তখন আর এররটা দিবে না। কিন্তু একটাকেই যদি আমি মাল্টিপল টাইম ইউজ করতে চাই তখন কি করতে হবে, তখন এটার জন্য একটা দারুণ ডিসপ্লে, এই ফাংশনের একটা ফিচার আছে। এখানে যখন আমি ইয়েটা করে দিব পজিশনটা, এবং আগে পরেও ইউজ করা যায়, যখন প্রথমে বলতেছি যে সেকেন্ড যেটা দিবে সেটা আমি আগে ইউজ করব, এরপরে পরেরটা ইয়ে ইউজ করব, তাহলে এটা ইয়ে করে নিয়ে আসি। এখানে জাস্ট 1 নাম্বারটা ইউজ করব, 1 নাম্বারটা কি হবে, স্ট্রিং আকারে হবে, আমি দিলাম ডিজিট, এইভাবে দিয়ে দেখি একটা হচ্ছে কিনা। জুমে মনে হয় কেউ ইনভাইটেশনের জন্য পেন্ডিং হয়ে আছে, একজন লিখছে মেসেঞ্জারে। মাত্র এখন 1 ঘন্টা পরে ক্লাসে আসলে কেমন হয় বলেন? আমার মনে মাঝখানে ছিল, আবার মনে ডিসকানেক্ট হয়ে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, আমি যতবার ইচ্ছা ততবার মাল্টিপল টাইম ভেরিয়েবলের মতো করে ইউজ করা যায়, ঠিক আছে, এই সুযোগটা আছে স্প্রিন্টএফে। এটা খুবই কাজে, তবে আমরা অনেকেই রিয়েল লাইফে ইউজটা কম করে, বাট এই রিলেটেড কোশ্চেন জেনে হয়, ঠিক আছে, একদম অ্যাভয়েড করার সুযোগ নাই। একটা কোশ্চেন কমন করা মানে কত বড় একটা জিনিস, যেন এক্সামে বলে বোঝানো যাবে না। এখানে যেটা আপনি জানতেছেন নিশ্চিত এই ধরনের জিনিস থেকে কোশ্চেন আসবে, সেটা অ্যাভয়েড না করাই ভালো, ঠিক আছে। এটা শিখতে তো আর বেশি সময়ের দরকার না, একটু ভালোভাবে একটা জিনিস নিয়ে, এই একটা ফাংশন নিয়ে যে কম বুঝতেছেন, ভালো বুঝতেছেন না, আপনি 30টা মিনিট বা 1 ঘন্টায় সময় ধরে নেন, যে যতগুলো এখানে টপিকস আছে সবগুলো আমি ধরে ধরে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো, পড়লে দেখবেন যে অনেক কিছু নতুন জানা হবে, এবং রিয়েল লাইফে এই সব ফাংশন গুলো ইউজ করলে অনেক সুবিধা পাবেন, কাজগুলো অনেক দ্রুত করতে পারবেন। এই তো, এখন কি করা যায় বলেন? হ্যাঁ বলেন। ওই যে লাস্ট ফাংশনটা যেটা ছিল হেক্সাডেসিমাল টু হেক্স টু বাইনারি, তো হেক্স তো ঠিক আছে, কিন্তু বাইনারিতে তো কনভার্ট করলে তো 0 1 হওয়ার কথা না, ওটা মানে স্ট্রিং রিপ্রেজেন্টেশন কেন হচ্ছে, এটা কোন লজিক আছে? আচ্ছা, হেক্স টু বিন টু হেক্স নাকি হেক্স টু বিন? হেক্স টু বিন। হেক্স টু বিন আমাদের কি ওরকম হয়েছে? আমরা 0 1 বুঝি না। হ্যাঁ, এটা দেখেন 0 1 কি হয় নাই তখন? হেক্স টু বিন, হ্যাঁ হেক্স টু বিন, তো এটা মজার ব্যাপার আছে না। এখানে কি বলছি আমরা একটু পড়ি তাহলে হবে।
ডিকোড আ হেক্সাডেসিমাল এনকোডেড বাইনারি স্ট্রিং। বুঝতে পারছেন? হেক্সাডেসিমালের এনকোড করা কোনো জিনিস সেটাকে ডিকোড করতে, হ্যাঁ আবার এই জিনিসটাকে আমি হেক্সে কনভার্ট করলে তাহলে বাইনারিতে অ্যাকচুয়ালি কনভার্ট হচ্ছে না। এই জন্য এটা ভিন্ন, মানে এই দুইটা ফাংশনটা রিয়েল লাইফ ইউজটা একটু ভিন্ন, বুঝছেন? হ্যালো, ভাই দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল। আচ্ছা এই যে আমি মনে হয় ক্লিক করছি এই কারণে। আচ্ছা এখন ঠিক আছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। স্টপ শেয়ার, এটা এখানে আমরা যেটা দেখছিলাম, এই কারণে কিছু জিনিস আছে একটু আবার অন্যরকম, ঠিক আছে? আমরা দেখছিলাম না এখানে আবার যদি চেঞ্জ করি বিন টু হেক্স তাহলে আবার ওইটা কনভার্ট হয়ে যায়, তাই না? জি লাস্টে 6-1, এটাই মনে হয় ওই সময় বলতে কি এক্স্যাক্টলি আমরা যেভাবে এক্সপেক্ট করি ওরকমও কিছু কিছু এটা হয় না, এই জন্য একটু করার ব্যাপার আছে। হেক্স টু বিন বলতে ডিকোড হেক্সাডেসিমালি এনকোডেড বাইনারি স্ট্রিং। বাইনারি এনকোডেড একটা স্ট্রিং কে কি করবে, হেক্সাডেসিমাল থেকে ডিকোড করবে। মানে অ্যাকচুয়ালি এখানে কি ছিল, স্ট্রিংটা ছিল এক্সাম্পল হেক্স ডাটা। এখন এরকম একটা ডেটা ডিরেক্টলি আপনার কাছে আছে, এটাকে কি করলেন আপনি কোনো স্ট্রিং, এই ক্ষেত্রে যে পাসওয়ার্ড হ্যাশিং এর মতো এটা কাজ করবে। অন্য কোনো একটা স্ট্রিং কে বড় নিজের মতো করে কোনো স্ট্রিং এখানে রাখলেন, যেমন কি থাকলো, নেম থাকলো, এভাবে একটা আমার নাম আছে, সেই ক্ষেত্রে আমি কি করব, এই ডেটাটাকে ডিরেক্টলি এইভাবে না রাখা আমি একটা এনকোডেড করে রাখবো, ঠিক আছে? এনকোডটা এই একটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে কি করেন বিন টু হেক্স, এটা যখন এই করে রাখতেছেন তখন একটা এনকোডেড ওয়েতে থাকলো না, অ্যাকচুয়ালি না, মানে ওখানে বাইনারি বললো বাইনারির কাজটা করতেছে না, তখন কি এই স্ট্রিং এর এগেইনস্টে আপনি আবার যখন এটাকে কি করবেন হেক্স টু বিন আবার যখন করতেছেন তখন আবার স্ট্রিংটা পেয়ে যাবেন, এটা না? হ্যাঁ তাহলে এটার ইউজেসটা আসলে ওখানে, এখানে যেভাবে আমরা দেখতেছি ওটা না। ও এটা তো আমরা ভেরিয়েবলে রাখিনি, এটা অনেকটা হ্যাশিং এর জন্য ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আবার চেঞ্জ হয়ে গেল, এই ক্ষেত্রে মনে হয় বেশি কাজ দিবে। তবে কেউ যদি এটা ধরে ফেলতে পারে আপনি এই ফাংশন দিয়ে কাজ করছেন, তাহলে কিন্তু অবশ্যই ইজিলি এটা ডিকোড করে ফেলবে, তাই না? এজন্য এটা সেফ না ওই হিসাবে ইউজ করতে গেলে। নরমালি এই অ্যাপ্লিকেশনের মধ্যে নিচে যদি কোনো জিনিস করে রাখতে চান সেই ক্ষেত্রে এটা কাজ দিতে পারে ভালো। এমনিতে কি ভাই ভাই হেক্সাডেসিমাল অন্য কোনো কাজে লাগে প্রোগ্রামিং এ বা কোথাও? না হেক্সাডেসিমাল ওইভাবে ইউজেসটা নাই। যদি ধরেন কিছু কিছু জিনিস ধরেন এই যে আমরা গেট গুলা যখন কম্পিউটারে পড়ছি তখন বিভিন্ন রকমের এন্ড গেট, অর গেট, তারপরে গেট যেগুলো লাগতো না, এগুলোর ইউজেস খুব কম না, খুবই কম। তবে জানা থাকলে কিছু সময় খুব আবার করে, মানে কাজটাকে খুব সহজ করে। এটা হচ্ছে কোর কনসেপ্ট, তো কোর কনসেপ্ট গুলো না থাকলে আপনি যখন মানুষের কাছে কম্পিউটার রিলেটেড কোনো কিছু বুঝাইতে যাবেন, করতে যাবেন, আর ওটা হচ্ছে কি খুব হাই লেভেলে যখন প্রোগ্রামিং করতে যাবেন ওই সময় এই কনসেপ্ট গুলা খুব কাজ দেয়, ঠিক আছে? আমরা তো ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররাই কি কাজ, যে কপি পেস্ট ইঞ্জিনিয়ার না বলা যায়, একটা ফাংশন আছে ফাংশনটা ইউজ করি শেষ, কিন্তু নিজে ফাংশনটা নিজের মতো করে হাই লেভেলে ওইভাবে বানাবো এরকম ইঞ্জিনিয়ার তো কম, তাই না? যদিও ওইটা ইঞ্জিনিয়ারের কাজও না। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার কি করবে, ইঞ্জিনিয়ারের কাজ কি বলুন তো? ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্টের মধ্যে পার্থক্য কি? সায়েন্টিস্ট তো কোনো কিছু ইনোভেট করে, তৈরি করে।
হ্যাঁ আর ইঞ্জিনিয়ার হচ্ছে সেটা ইউজ করে। হ্যাঁ এটা সেই হিসাবে অ্যাকচুয়ালি কপি পেস্ট একটু ছোট করেই বলা হয়েছে। অ্যাকচুয়ালি কাজেই মানে ইঞ্জিনিয়ারের কাজেই কপি পেস্ট করা, ফাংশন বানানো আছে, বিভিন্ন জিনিস রিসার্চ করে টরে বানানো আছে, সেটা যেইটা করবে ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে বেস্ট ইউজ, যেখানে যেটা দরকার বেস্ট, মানে 10টা ফাংশন আছে, ওই 10টার মধ্যে আমার অ্যাপ্লিকেশনের জন্য যেটা সবচাইতে বেশি সুইটেবল হবে এবং ফাস্টার হবে, ঠিক আছে, সিকিউরিটি ঠিক রাখা সবকিছু মিলায় যেটা ইয়ে করবে সেটা ইউজ করার, যে যত ভালো ইউজ করতে পারে সে তত ভালো ইঞ্জিনিয়ার। মূলত ইঞ্জিনিয়ার নতুন করে কোনো কিছু বানায় না, কোনো ইঞ্জিনিয়ার বানালে সে অতটুকু রিসার্চ করবে আর কি, সে অতটুকুর জন্য সায়েন্টিস্ট, ঠিক আছে। তো ওই রিসার্চের সময় মানে এরকম কোর জিনিসপত্র জানা থাকলে নতুন কোনো কিছু ইনোভেশনের ক্ষেত্রে খুব কাজ দেয়, এগুলো ছাড়া অনেকটা অসম্ভবের মতো একটা ব্যাপার। যেমন এই যে আপনাদের একটা জিনিস ইয়া করে দেখাইতাম না যে আসলে জোর বিজোর বের করার আমরা সব সময় কমন একটা কি ইউজ করি, যে পার্সেন্টেজ সাইন দিয়ে ওই যে মডিউলার দিয়ে ইউজ করি, কিন্তু এখানে বাইনারি দিয়ে করলে আপনার অনেক ইয়া করে, মানে মেমোরি ইউজেসটা অনেক বেশি কমায় ফেলায়, খুব অল্প মেমোরি দিয়ে আপনি অনেক বড় বড় ইকুয়েশন গুলা করতে পারবেন। এইরকম কাজের জন্য মানে কোর কনসেপ্টটা এই জন্য যত ভালো থাকে, এরপরে যে স্ট্রিং এর যতগুলা বিল্ট ইন ফাংশন আছে এগুলা যার যত ভালো মানে দখল আছে তার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট তত ইজি হবে, তার চিন্তায় করায় তত মানে ইয়ে হবে, কোনো সলিউশন যখন চিন্তা করবে প্রবলেম সলভিং এর, তখন তার মাথায় তত দ্রুত ওই জিনিসপত্রগুলো ধরবে যে এই ফাংশন গুলো আছে, এটা দিয়ে তো আমি ইজিলি 5 মিনিটের মধ্যে জিনিসটা করে ফেলতে পারি। আর যার এইসব বিষয়ে ধারণা নাই, আইডিয়া নাই, সে কি করবে, নিজে নিজে ওরকম বানানোর জন্য 2 দিন সময় শুধু শুধু ওয়েস্ট করবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে স্ট্রিং ফাংশন গুলো একটু মোটামুটি সবগুলো আপনাদের ভালো করে দেখতে হবে। আর স্ট্রিং এর উপর যদি সম্ভব হয় সেন্ড এক্সাম থেকে দেখি, এখান থেকে আমি কি দেখলাম, এটা এখান থেকে স্ট্রিং এবং প্যাটার্ন, আচ্ছা প্যাটার্নটা স্ট্রিং এর মধ্যে চলে আসে তাই না, ইয়েটা যাই সিলেবাসের মধ্যে, মানে রেগুলার এক্সপ্রেশনটা, হ্যাঁ কোটিং, ম্যাচিং, এক্সট্রাক্টিং, সার্চিং, রিপ্লেসিং, ফরম্যাটিং, এই যে ফরম্যাটিংটা এই জন্য আমি ইয়ে দিছি পিসিআরই, এই পার্ল কম্পাটিবল রেগুলার এক্সপ্রেশন তাই না, নাউডক এনকোডিং, এনকোডিংটা মোটামুটি ইয়া হয়েছে, আর হচ্ছে নাউডকটা অলরেডি জানেন, নাউডক হেয়ারডক এই দুটোই, এরপরে আর কি আছে পিসিআরই রেগুলার এক্সপ্রেশন, তাহলে রেগুলার এক্সপ্রেশন আমাদের মোটামুটি এটার পার্ট স্ট্রিং এর, রেগুলার এক্সপ্রেশন একদম ইয়া হয়ে যেতে হবে, ঠিক আছে। রেগুলার এক্সপ্রেশন নিয়ে আমরা একটু দেখি তাহলে। তো এইটার মধ্যে কোনো কারো আর কোনো ইয়ে আছে স্ট্রিং ফাংশন নিয়ে, যদিও যেটা question ছিল। হ্যাঁ বলেন। একটা ছিল ভাই ক্রিপ্ট ফাংশনটা দেখলাম, তো ক্রিপ্ট ফাংশনটা তো ভাই যে ক্রিপ্ট করে মানে এটাকে হ্যাশ করে, তো ওইটা হ্যাঁ কিভাবে হ্যাশটা কাজ করে ওই কি কোনো মানে ডিপ লেভেলে পড়াশোনা করা দরকার হবে যে না না, ওটা ওই আপনার কাজ এক্সিকিউশনটা ভালোভাবে বুঝলেই হয়েছে, এক্সিকিউশনটা বোঝা দরকার, ঠিক আছে, কিভাবে কাজ করে একটা question থেকে বানানো হয়েছে ওইগুলা রিসার্চের ব্যাপার, ওইটা অনেক উপরের লেভেলের জিনিস। হ্যাঁ এখন আপনারা যত ভালো ইউজ করতে পারেন। হ্যাঁ বলেন। জি ভাই, আরেকটা ছিল যে HTML এন্টিটিস যে ছিল ভাই, যে ওরা উনি বিভিন্ন যেমন ইগুলা স্পেশাল ক্যারেক্টার গুলাকে চেঞ্জ করে ফেলে, তো ওইটাতে ভাই আমাদেরকে ওরকম নলেজ লাগবে যে এরকম কি আসতে পারে যে একটা HTML স্ট্রিং দিল এবং এটা HTML এন্টিটিস দিলে আসবে কি ট্রান্সফার হবে, ওইটা কি এরকম কোশ্চেন আসতে পারে? এন্টিটিস নিয়ে সবগুলো দরকার নাই, একটু ধারণা থাকা দরকার আছে অ্যাকচুয়ালি HTML এন্টিটিস কেন ইউজ হয়, কি HTML এন্টিটিস কি কি, দেখেন এই যে লেস দ্যান HTML এন্টিটিস, এটা অ্যাকচুয়ালি কি এন্টিটি নেম হইছে এইভাবে দেয় তাই না,
এন্ড সাইন দিয়ে এলটি দিলে এন্টিটিস ইয়েগুলো চলে আসে। এটার অ্যাকচুয়ালি কাজ কি, যে এন্টিটি নাম্বার, এই কনসেপ্ট গুলো থাকা দরকার আছে, ঠিক আছে? থাকা দরকার আছে। এগুলো মুখস্থ করার কোনো জিনিসপত্র না। ম্যাক্সিমাম প্রোগ্রাম আমি মুখস্থ করতে একদমই না করি, বাট বলি যে কনসেপ্ট থাকতে হবে ক্লিয়ারলি, যে অ্যাম্পারস্যান্ডের অ্যাকচুয়ালি অ্যাম্পারস্যান্ডটা কিভাবে ইয়াতে থাকে, এবং এটা ডেটাবেসে যখন থাকে তখন ওটা কিভাবে আপনি রাখবেন, ডিরেক্টলি এরকম করে রাখবেন নাকি এইভাবে রাখবেন। এইভাবে রাখলে তো আবার শো করার সময় এইভাবে শো করতে হবে। এইভাবে রাখাটা বেস্ট। যখন শো হবে তখন এইভাবে আপনারা করতে পারেন, ঠিক আছে? চেক করে তারপরে এরকম করে শো করতে পারেন। এই কনসেপ্ট গুলা থাকাটা খুবই দরকার। এবং এটা সিকিউরিটি রিলেটেড, ওই যে যখন কোশ্চেন ইয়াগুলো আছে ওখানে সবগুলো পেয়ে যাবেন মোটামুটি। এখানে একটা সিকিউরিটি পার্ট আছে না, যে হ্যাঁ হ্যাঁ ক্রোসাইট স্ক্রিপ্টিং, এরপরে ক্রোসাইট রিকোয়েস্ট ফরজারি, যেগুলো এসকিউএল ইনজেকশন, এখানে মোটামুটি দেখবেন যে এসকেপ আউটপুট কিভাবে এসকেপ করবেন, ঠিক আছে? ইনপুট গুলা কিভাবে করবেন, ওই সময় এই ফাংশন গুলা মোটামুটি চলে আসবে। এগুলো হচ্ছে সিকিউরিটি রিলেটেড ইয়াগুলা, বুঝতে পারছেন, টপিকস। তো ওটা দরকার আছে, একদম অ্যাভয়েড না। আর একটা জিনিস মুখস্থ করার মতো না, জাস্ট ভালোভাবে বুঝে দেখে আপনি করতে পারলে হয়েছে। এই যে এনক্রিপশন, হ্যাশিং অ্যালগরিদম, এই জাতীয় জিনিসগুলো যে এই সিকিউরিটির পার্ট, অবশ্যই আমরা দেখবো এটা। এখানে ইয়াটা আমরা একটু কি যেন বলে, পিসিআরই যে ইয়াগুলো আছে সেগুলো একটু করি। হিউজ জিনিসপত্র আছে, কিন্তু সব তো মানে নিজের ক্লাসে দেখানো সম্ভব না। করতে হবে, নিজে নিজে ট্রাই করতে হবে, আপনাদের সময় দিতে হবে। যারা না পারেন, আর যারা পারেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখানে কয়েকটা ফাংশন আছে, এগুলো মনে হয় কি একবার দেখাইছিলাম না? এই ইয়াটা কি দেখানো হয়েছিল আগে? না, ব্রেক ফিল্টার, ব্রেক এই যে রেগুলার এক্সপ্রেশন রিলেটেড, যে এইগুলা কি অ্যাভয়েড করা হয়েছে নাকি আসে না টপিক? ব্রেক ফিল্টার, গ্রেপ গুলো আসে নাই না? জানা মত আসে নাই। আচ্ছা, ব্রেক ম্যাচ হচ্ছে সবার আগে। নরমালি এটা সবচেয়ে বেশি ইউজ হয়, মানে এটা ডাল ভাতের মতো, মানে যখন তখন কোনো না থাকলে তখন এটা। আর এবং এটা দিয়ে অনেক কাজ খুব ইজিলি মানুষ করতে পারে বা করা যায়। এটা জানাটা বাধ্যতামূলকের মতো আর কি। প্রোগ্রামিং এর শুরুর যেরকম জিনিসপত্র ওরকম রেগুলার এক্সপ্রেশন, এই ইয়াটা না জানলে অনেক কাজ অনেক বেশি রকমের কঠিন হয়ে যাবে, অনেক বিদঘুটে এবং বোরিং টাইপের জিনিসপত্র হয়ে যাবে। বাট এটা জানলে, ইউজ করতে পারলে দেখবেন যে অনেক বেশি ইজি হয়ে গেছে প্রোগ্রামিং লাইফটা। আমরা একটু দেখি এখানে কনসেপ্ট গুলা করি। প্রেগম্যাস, এখানে দেখেন প্রেগম্যাস কি করবে, পারফর্মার রেগুলার এক্সপ্রেশন ম্যাচ, রেগুলার এক্সপ্রেশন ভাবে একটা জিনিস ম্যাচ করবে। সার্চ সাবজেক্ট ফর আ ম্যাচ রেগুলার এক্সপ্রেশন গিভেন প্যাটার্ন, প্যাটার্নটা থাকবে, সাবজেক্ট থাকবে ইনপুট। আচ্ছা, ইনপুট স্ট্রিং, এই তো এখানে আমরা একটু দেখি। আচ্ছা, ফোবাস এটা আমরা বাদ দিই। এখানে দেখেন, কে ভালো বলতে পারবেন এখানে মূলত কি বোঝানো হয়েছে? এখানে কি তিনটা গ্রুপ করা হয়েছে ভাই? ফুল নামে একটা গ্রুপ, বাস নামে একটা গ্রুপ, বাস নামে একটা গ্রুপ। হ্যাঁ, এটা এই গ্রুপের কাজটা প্রথমে একটা জিনিস দেখেন, এভাবে যে এখানে বললে যদি কোনো হয়, আমি নেক্সট একটা ক্লাসে পুরোটাই রেগুলার এক্সপ্রেশন দিয়ে করব। পরবর্তী ক্লাসটা, এই ক্লাসে জাস্ট একটু মোটামুটি আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? তাহলে একটু দীর্ঘ হবে, আপনারা একটু পড়াশোনা করে আসলেন তারপর করবেন, ঠিক আছে? এখানে দেখেন মানে এক্স্যাক্টলি
যতগুলা ম্যাচ করবে ততগুলা, এই যে এখানে আমি বললাম যে এক্সাক্ট এটাই আছে কিনা, ঠিক আছে, থাকলে তখন এই যে ইয়াটা রিটার্নটা করে দিচ্ছি যে হ্যাঁ ম্যাচিংটা পাইছে। এখানে আমি জাস্ট খুঁজবো কি ফোটা, খুঁজবো যে ফো আছে কিনা, ঠিক আছে, স্ট্রিংটা আছে কিনা। এবং এই ইয়াটার কারণ কি, মানে যে প্যারেনথেসিস ইয়াটা দিলাম, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট বা ইয়াটা বলেন প্যারেনথেসিস, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গ্রুপিং করা, যে কোনো একটা অংশের মধ্যে এটা আছে কিনা। দেখেন, ঠিক আছে, ফো পাচ্ছে, এটা হচ্ছে আউটপুট, যে ঠিক আছে ফোটা এই স্ট্রিং এর মধ্যে পাওয়া গেছে, এটা গ্রুপ করে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যখন আমি এই সাইনটা দেব, ক্যারেট সাইন বলে, তাই না? ক্যারেট সাইনের মিনিং হচ্ছে, শুরুতে এই ক্যারেট সাইনের মিনিং হচ্ছে এই ফো জিনিসটা এই আমার যে স্ট্রিং এর মধ্যে সার্চ করতেছি এই স্ট্রিং এর প্রথমেই থাকতে হবে, প্রথমে খুঁজবে, ঠিক আছে। দেখেন আমাদের প্রথমে আছে, এর জন্য পেয়ে যাবে, পেয়ে গেছে, ইটস ওকে। এরপরে আমি যদি খুঁজতে চাই যে বাজ, বাজ আছে কিনা, এখানে বাজ অবশ্য আছে। আচ্ছা, এখানে পুরোটাই শুরুতে ধরছে, এক্ষেত্রে যদি ইয়া সাইনটা দেই, তা মাঝখানে কি নিবে এটা একটা বিষয়। এরপরে তো ইমিডিয়েটলি বাজ না, ডলার কোশ্চেন মার্ক হবে মাঝখানে। আচ্ছা দেখি ওটা কি করা যায়। হ্যাঁ, এখানে যেটা করা যায় যে আরো কিছু স্ট্রিং থাকবে, স্ট্রিং প্লাস সাইন দিই, ঠিক আছে। এইটার কাজ কি? মূলত ওই ডটের কাজ হচ্ছে যে কোনো একটা স্ট্রিং, এখানে ও এবং বাজ এই এর মাঝখানে যে কোনো একটা স্ট্রিং, এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা স্ট্রিং আছে কিনা, ওটা আমি দেখবো। যে কোনো টাইপের স্ট্রিং এর জন্য ডট সাইনটা ইউজ হয়, আর প্লাস সাইনটা ইউজ হয় এটা মিনিমাম একবার হইতে হবে। এখানে এই অংশটুকুর মধ্যে যদি আমি একবারও না থাকে তার মানে এর এরর, একবার অন্তত থাকতে হবে। আর যদি এখানে স্টার সাইন দিই তার মানে এখানে একটা স্ট্রিং থাকলেও হবে, না থাকলেও হবে। এখন দেখি নাই, সেই ক্ষেত্রে কি করবে? ঠিক আছে, এটা সমস্যা না, নাই মানে এখানে আউটপুট দেয় নেই, ও বাস দুইটা পাচ্ছে। এই ইয়াটা দেখেন 2 নাম্বার যে ইয়াটা, সেখানে আর কোনো আউটপুট নাই। আবার যদি এখানে আমি কোনো স্ট্রিং দিতাম ও পাচ্ছি না, তখন আবার একটা আউটপুট এখানে দিচ্ছে বাস। আর এই ক্ষেত্রে এখানে আচ্ছা প্লাস সাইন দেওয়ার পরে যদি এখানে না দেই তখন একটা ঝামেলা বাঁধবে, তখন দেখেন কি করে, তখন নাই, ঠিক আছে। এখানে প্লাস সাইন মানে হচ্ছে মিনিমাম একবার থাকতে হবে, আর স্টার সাইন মানে জিরো অথবা মাল্টিপল টাইমস। প্লাস সাইনের মানে হচ্ছে এক থেকে আনলিমিটেড টাইমস, ঠিক আছে, মিনিমাম একবার। আর একটা জিনিস হয়, এখানে যদি আমি ফিক্স জানি সেক্ষেত্রে কি আছে, এখানে দিতে হয়, এখানে আমি বলে দিতে পারবো কত ও বার, 3 বার, তাই না? 3 বারটা বলে দিতে পারবো, দেখি নেয় কিনা এরকম। হ্যাঁ, 3 বার আমি বলে দিতে পারবো। আর একটা জিনিস হচ্ছে কি, এইভাবে ইয়া না করে এখানে দেখেন, এখানে সেম ভাবে তাহলে আমি 3 বার বলে দিলেই হইতো, তাহলে সেম রেজাল্ট দিব, ও এই জিনিসটাই আসবে। এই যে দেখেন ওই আসছে। এখানে লিমিটেশন দেওয়া যায়, পজিশন ইয়া করা যায়, যে আমি মিনিমাম একবার থাকবে, ম্যাক্স 3 বার থাকবে, অথবা মিনিমাম একবার থাকবে, ম্যাক্স আনলিমিটেড। এই ম্যাক্সটা না দিলে তাহলে কি বুঝাবে, যে প্রথম একবার অন্তত থাকতেই হবে, ম্যাক্স যতবার ইচ্ছা ততবার থাকবে। আর এখানে যদি ম্যাক্স টাইম আমি দিয়ে দিই ম্যাক্স 3 বার, মিনিমামটা দিলাম না, তাও দেওয়া যাবে, ঠিক আছে। মিনিমাম 0 দেখি তো। আচ্ছা, মিনিমামটা থাকতে হয়, ম্যাক্স মনে হয় না থাকলেও হয়। মিনিমাম 2 বার দিয়ে দেখি। হ্যাঁ, মিনিমামটা থাকতে হয়, ম্যাক্স না থাকলেও সমস্যা নেই, মিনিমামটা থাকতে হবে। এই হলো মোটামুটি খুব বেসিক লেভেলের জিনিসপত্র। এইগুলা মোটামুটি এই কিওয়ার্ড গুলা জানতে হবে আপনাদের, যে কোনটার কি কাজ। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিলাম। আর একটা জিনিস আছে, থার্ড ব্র্যাকেট ইউজ করা যায়। থার্ড ব্র্যাকেটটা কাজ কি? এটা হচ্ছে সব জায়গা থেকে মূলত ইয়া করবে, যে আমি যদি চাই সব স্ট্রিং গুলা সার্চ করবে, এটা মানে হচ্ছে এটার মধ্যে যদি কোনো স্ট্রিং থাকে সেটাকে ইয়া করা, স্ট্রিং ছাড়া যেগুলা সবগুলো নিয়ে আসছে।
এখানে কতবার সেটা ইয়া করতে হবে দেয়া যায়, বাইরে দিতে হবে, বাইরে ক্যাপিটাল এস দিই। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা হচ্ছে, ঠিক আছে। আবার এখানে যদি আমি স্টার সাইন দিতাম, এই সেন্টার মানেও বোঝার ব্যাপার আছে যে এই থার্ড ব্র্যাকেটের মূলত কাজ কি এবং এইভাবে আমি কেন দিলাম। এখানে আরেকটা জিনিস আছে, আমি এভাবে দিতে পারতাম, এভাবে দিয়ে এরপরে এখানে কি করা যায়, আই যখন দিব তখন কি ক্যাপিটাল এবং ইয়া মানে কেস ইনসেনসিটিভ করে ফেলবে, শুধু একবার এটা লিখলে হয়, ঠিক আছে, যে কেস ইনসেনসিটিভ করে ফেলবে। বাট এখানে যদি আই না দিতাম তখন কি করতে দেখো, তখন কোনো কিছু পায় নাই, মানে এই এই এফ এর কারণে ইয়েটা করে ফেলছে, এরকম জিনিসপত্র। আরেকটা জিনিস হচ্ছে এখানে আই না দিয়ে এখানে এইভাবেও করা যায়, তাই না? জি ভাই, 09 দেয় অনেক। হ্যাঁ, তার মানে হ্যাঁ, আরো ওই যে এটা হোয়াইট লিস্ট, এই জাতীয় কাজগুলো যে যখন আপনি ইউজার থেকে ইনপুট নিবেন এবং ইনপুটটা আপনি যেভাবে চাচ্ছিলেন সেভাবে আছে কিনা, এই জাতীয় কাজের জন্য রেগুলার এক্সপ্রেশনটা খুবই কাজের, মানে মানে ইয়া এটা ছাড়া অল্টারনেটিভ নাই বললেই চলে, ঠিক আছে। ভাই একটা জিনিস ছিল যে আই তো দেখলেন যেটা যে গ্লোবাল, ওইটা না দিলে ডেইলি ডিভাইডেড টু এই যে আর একটু ডিটেলসে, জি মানে হচ্ছে গ্রিডি বুঝায়, গ্লোবাল না, গ্রিডি ভাবে চেক করবে সবগুলা ইয়া, যে অল যেরকম কাজ করে প্রেগম্যাস অল। আপনার নেক্সট ক্লাসে একটু ডিটেলস ইয়া করবেন, আজকে যতটুকু গেছে। আর আজকে একটু